আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ভালো আছেন আশা রাখি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফিরে এলাম আমি শাহিন আমার চ্যানেল রূপসের উপরের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু বাইরে যাচ্ছি। আমার ছোট ভাইকে নিয়ে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মাদনগর যাব। তো আমি আজকে আমার এই যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে ছোট্ট একটু অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অদেখাকে, জানতে থাকুন অজানাকে। তো চলুন বন্ধুরা, যাত্রা শুরু করি। তো ভিউয়ার্স, শুরু করছি যাত্রা। দেখতে পাচ্ছেন আমার বাড়ি থেকে বের হয়ে আমার বাড়ির সামনের রাস্তা। এই রাস্তা দিয়ে একটু এগিয়ে যেয়ে আমার এখানে কড়ইতলা নামক যে জায়গাটি, সেখান থেকে অটোতে উঠবো। আমরা এগিয়ে যাচ্ছি আমরা কড়ইতলায়। অটোতে করে আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক রূপপুর মোড়ে। এখান থেকে সিএনজিতে উঠে পড়েছি আমরা অলরেডি। সিএনজিতে করে যাব আমরা ঈশ্বরদী, সেই বিখ্যাত ঈশ্বরদী রেলওয়ে জংশন, এটি রূপপুর মোড়ের গোল চত্বর। রওনা হয়ে গেলাম আমরা সিএনজিতে করে। বন্ধুরা, চলে এসেছি আমরা ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে। দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। তো এটি হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের উপরে আপনারা তো নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমানে যে ডিজিটালাইজেশন করা হয়েছে, তারই ফলশ্রুতিতে এই বোর্ডগুলো দেওয়া হয়েছে। টিকিট কাটা হচ্ছে টিকিট কাউন্টার থেকে লাইন ধরে। খুবই সুন্দর সুসজ্জিত করা হয়েছে এই ঈশ্বরদী স্টেশনকে। সুন্দর ডিজিটাল বোর্ড দেওয়া হয়েছে, ওয়েলকাম টু বাংলাদেশ রেলওয়ে, এবং আরও বিভিন্ন সুন্দর সুন্দর কথা লেখা আছে এই ডিজিটাল বোর্ডে। আমরা এবার উঠে যাচ্ছি রেলওয়ে ওভারব্রিজ ধরে। হ্যাঁ বন্ধুরা, আমার মনে হয় যে বাংলাদেশে একমাত্র রেলওয়ে স্টেশন ঈশ্বরদী, যেখানে আপনার ওভারব্রিজ ছাড়া অন্য কোনো গত্যান্তর নেই। অন্যান্য অনেক রেল স্টেশনেই দেখা যায় যে রেল লাইন পার হয়ে প্ল্যাটফর্মে যাওয়া যায়, কিন্তু এখানে ঈশ্বরদীতে রেল লাইন পার হয়ে প্ল্যাটফর্মে যাওয়ার কোনো ওয়ে নেই। কারণ সবসময় এখানে 10-15টা ট্রেন বিভিন্ন লাইনে দাঁড়িয়ে থাকে, বিধায় এখানে অবশ্যই আপনাকে ওভারব্রিজ দিয়েই প্ল্যাটফর্মে যেতে হবে। তো আমরা উঠে যাচ্ছি ওভারব্রিজে। দেখছেন আপনারা, এখন আমরা ওভারব্রিজের উপর অংশে উঠে এসেছি অলরেডি। এখন আমি ওভারব্রিজের উপর থেকে এই যে দেখুন আপনাদের আমি এখানে যে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে সেই ট্রেনগুলোর বহর দেখাচ্ছি। এ পাশে দেখতে পাচ্ছেন 4টা, ওই পাশে আরও আছে। সব মিলায়ে এখানে সর্বসময়ে 10-12-15টা ট্রেন দাঁড়িয়ে থাকে, বিভিন্ন মালামাল সহ। এই যে দেখুন মাটি ফেলানো হচ্ছে, নতুন একটি রেল লাইন হবে সেই লক্ষ্যে আমরা এবারে নেমে যাচ্ছি প্ল্যাটফর্মে। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নামবো। এই যে দেখুন 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্ম, এটি প্ল্যাটফর্ম। এই ওভারব্রিজ ধরে আমরা নিচে নেমে যাচ্ছি। ঈশ্বরদী জংশন 1 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম। চলে এসেছি বন্ধুরা আমরা অলরেডি ট্রেনের ভিতরে। এই যে দেখুন ট্রেনের সিট দেখতে পাচ্ছেন। এটি অবশ্য অনেক পুরাতন একটি বগি, যার সিট দেখে আপনারা বুঝতে পারছেন। এই যে এই বগিটি বেশ পূর্বে বিভিন্ন ইন্টারসিটি ট্রেনে এই বগি চলাচল করতো, এখনও কিছু ট্রেনে চলে। শুরু হয়ে গেল আমাদের যাত্রা, ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে দেখছেন নতুন পিটি ইনকার 1, যেগুলো ইন্দোনেশিয়া থেকে এসেছে। এখানে ওয়াশ পিটে রাখা হয়েছে, অথবা নতুন র্যাক অন্য কোনো ট্রেনে লাগানো হবে সেই অপেক্ষারত আছে। আর এই যে এখন স্ক্রিনে দেখছেন যে সেই পুরাতন র্যাকগুলো, এই নতুন র্যাক দাঁড়িয়ে আছে এখানে। ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসা নতুন বগিগুলো। আপনারা জানেন নিশ্চয়ই যে ঈশ্বরদী একটি বাংলাদেশের অন্যতম বড় জংশন স্টেশন, যেখানে প্রায় 16 থেকে 18টি রেল লাইন আছে। বন্ধুরা, আজকে কিন্তু সকালে কুয়াশা,
আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে কুয়াশাচ্ছন্ন যে ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছে, এটি কিন্তু আমার ক্যামেরার দোষ নয়, এটি কুয়াশার কারণে এই অন্ধকারাচ্ছন্ন দেখা যাচ্ছে। আমরা এখন ক্রস করছি ঈশ্বরদী বাইপাস স্টেশন। এই যে দেখুন ঈশ্বরদী বাইপাস, আমরা পার হয়ে এলাম ঈশ্বরদী বাইপাস। খুব দ্রুত গতিতে চলছে আমাদের ট্রেন। ঈশ্বরদীর পরের যে স্টেশন সেটি হচ্ছে আজিমনগর। আজিমনগর বা গোপালপুরও বলা হয় স্থানীয়ভাবে। তো এই যে দেখুন বাইপাস পার হয়ে আসার পরে কিন্তু লাইনগুলো সব ক্লোজ হয়ে 2 লাইনে পরিণত হয়ে গেল। এক লাইন দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে এবং পাশে আরেকটি লাইন। আর বাইপাস স্টেশনে কিন্তু অনেকগুলো লাইন ছিল। আমরা এখন খুব দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছি সামনে। খুব শীঘ্রই আমরা গোপালপুর বা আজিমনগর স্টেশনে, এই যে দেখুন গোরস্থানের দেওয়াল দেখতে পাচ্ছেন। এই যে এবারে দেখুন রেল লাইন কিন্তু আবার বেড়ে গেল, 3টা হয়ে গেল, অর্থাৎ আমরা এখন আজিমনগর স্টেশনে প্রবেশ করতে যাচ্ছি। আপনারা যদি ঈশ্বরদী থেকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বা জয়পুরহাট হিলি হয়ে সৈয়দপুর পার্বতীপুর যেতে চান, তাহলে প্রথমে কিন্তু এই আজিমনগর স্টেশন। ঈশ্বরদীর পরেই এসে গেছে আমাদের ট্রেন আজিমনগর স্টেশনে। এটি আজিমনগর প্ল্যাটফর্ম। অনেক যাত্রী দাঁড়িয়ে আছেন এই ট্রেনে ওঠার অপেক্ষায়। এই ট্রেনটি যাবে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ। তো সাধারণত এই ট্রেনে অধিকাংশ চাকরিজীবী এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বিভিন্ন রোগাক্রান্ত ব্যক্তিবর্গই বেশি জানে এই ট্রেনে। আজিমনগর স্টেশন ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। আজিমনগর প্ল্যাটফর্ম ক্রস করে এগিয়ে যাচ্ছি আমরা এখন সামনে আব্দুলপুর। আব্দুলপুর কিন্তু একটি জংশন স্টেশন। এখান থেকে 3 দিকে 3টে লাইন গিয়েছে। খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। কুয়াশা কিন্তু এখনও আছে। এখন মোটামুটি সকাল 7:15 মতো বাজে। ঢুকে পড়েছে আমাদের ট্রেন অলরেডি আব্দুলপুর স্টেশনে। দেখতে পাচ্ছেন আপনারা তেলের গাড়ি দাঁড়িয়ে আছে একটি লাইনে। তো সম্ভবত পার্বতীপুর সৈয়দপুরের দিকে যাচ্ছে এই তেলের গাড়িটি। ক্রসিংয়ের জন্য এখানে দেখা যাচ্ছে। বন্ধুরা, তেলের গাড়ির ফাঁক দিয়ে আপনারা নিশ্চয়ই আরেকটি ট্রেন দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এই ট্রেন থেকে নেমে যে ওই ট্রেনটি ধরব। ওই ট্রেনটি, যে কথা বলছিলাম বন্ধুরা, ওই ট্রেনটি রাজশাহী থেকে এসেছে, যাবে চিলাহাটি। এখানে আব্দুলপুর ঘুরে গিয়েছে। আমরা কিন্তু আমাদের যে ট্রেনে আমরা উঠেছিলাম সেই ট্রেনটি থেকে নেমে এই যে এই ট্রেনটির নাম হচ্ছে তিতুমির এক্সপ্রেস। তিতুমির এক্সপ্রেসে উঠে এসেছি। ট্রেনের ভিতর অংশ দেখতে পাচ্ছেন। আমরা অলরেডি সিটে বসে আছি। আমার ছোট ভাই, যে আমার অত্যন্ত প্রিয়জন, আমাদের সবার প্রিয়, তাকে নিয়ে যাচ্ছি মাদনগরে। বন্ধুরা, এবারে আপনাদের বলি, তার চাকরি হয়েছে রেলওয়েতে। আমি মাদনগরে তার পোস্টিং, সেখানে নিয়ে যাচ্ছি তাকে রাখতে। তো এটি আসলে কষ্টদায়ক। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে তাকে এই রেখে আসাটা আমার জন্য কতটা কষ্টকর। কারণ সে আমাদের অত্যন্ত আদরের ভাই। জীবনে কখনো সে একা একা বাড়ির বাইরে বের হয়নি। প্রয়োজনের তাগিদে তাকে এখন একাই রেখে আসতে হবে সেখানে। আমরা কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বামে যে লাইনটি চলে গেল আলাদা হয়ে, সেটি কিন্তু চলে গেল রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। এই জন্যই এই আব্দুলপুর জংশন, এখান থেকে বামে ওই লাইনটি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ চলে গেল এবং আমরা সরাসরি এখন চলে যাব নাটোর জয়পুরহাট হয়ে হিলি সৈয়দপুর পার্বতীপুর। তো এই যে আমরা সম্ভবত নাটোর স্টেশনে প্রবেশ করব এখনই, কারণ স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফুড গোডাউন। এটি নাটোর প্ল্যাটফর্মের পাশেই খুব বড় মাপের একটি খাদ্য গুদাম। দেখুন ভিতরে জায়গার অভাবে বাহিরে লাট করে ত্রিপল দিয়ে ঢাকা আছে এবং টিন শেড ঘর করা হয়েছে পাশে। তো বন্ধুরা, যেটি বলছিলাম যে আসলে তাকে এই মাদনগর রেখে আসাটা আমার জন্য অত্যন্ত কষ্টের। এই যে দেখুন রেল লাইন কিন্তু বেড়ে গেল এখানে এসে। সাধারণত প্রতিটা প্ল্যাটফর্মেই রেল লাইনের সংখ্যা বেড়ে যায়।
এখানেও তার ব্যতিক্রম নয়। এখানেও রেল লাইন অনেকগুলো হয়ে গিয়েছে, দুটি থেকে বেশ কয়েকটি। হ্যাঁ, আমরা প্রবেশ করছি অলরেডি নাটোর প্ল্যাটফর্ম। দেখতে পাচ্ছেন নাটোর, এটি নাটোর প্ল্যাটফর্ম, সেই বনলতা সেনের নাটোর, কাঁচাগোল্লার নাটোর, বাংলাদেশ খ্যাত কাঁচাগোল্লা এই নাটোরে আসলে পাবেন। অলস প্ল্যাটফর্ম, কারণ আমাদের ট্রেনটি থেমেছে। দেখুন প্ল্যাটফর্মে শুয়ে আছে একজন মানসিক প্রতিবন্ধী। এখন মোটামুটি 7:45 মতো বাজে সকাল, প্রায় রোদ উঠে গেছে, তারপরেও সে কিন্তু অলস শুয়ে আছে। আর একজন মহিলা প্রতিবন্ধী অলসভাবে বসে আছে প্ল্যাটফর্মের বেঞ্চে। ইনি আরামদায়কভাবে শুয়ে আছেন। কোনো মায়ের সন্তান, কোনো বাবার সন্তান, কোনো ভাইয়ের ভাই, কোনো বোনের ভাই এভাবেই পথে পথে ঘুরে বেড়ান, এভাবেই কেটে যায় তার জীবন। আসুন আমরা একটু এদের প্রতি সহানুভূতিশীল হই, তাহলে এরা ভালো থাকবে। বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু নাটোর ছেড়ে দিয়েছে, বুঝতে পারছেন হয়তো। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমাদের গন্তব্য আর খুব বেশি দূরে নয়, পরবর্তী স্টপেজ আমাদের গন্তব্যস্থল। আমরা যে স্টেশনে যাব মাদনগর, তার মাঝে অবশ্য আরও দু একটি স্টেশন আছে, কিন্তু সেখানে ট্রেন থামবে না। তো যেটি বলছিলাম, যে আমরা যে ট্রেনটিতে যাচ্ছি, এই ট্রেনটি সকালবেলা রাজশাহী থেকে ছেড়ে আব্দুলপুর থেকে ঘুরে চলে যায় চিলাহাটি। ট্রেনটির নাম তিতুমির। তো আমরা ঈশ্বরদী থেকে চাঁপাইনবাবগঞ্জ যে শাটেল ট্রেন যায়, সেই ট্রেনটিতে এসে আব্দুলপুর নেমে আবার এই ট্রেনটিতে উঠলাম। দেখতে পেলেন আপনারা। এখন আমরা এই তিতুমিরেই যাচ্ছি মাদনগরে। আমরা এখন একটি প্ল্যাটফর্ম ক্রস করছি, ক্রস করে চলে এলাম প্ল্যাটফর্মটি। ট্রেনের দ্রুততার কারণে ট্রেন প্ল্যাটফর্মের বোর্ডে স্টেশনের কি নাম লেখা আছে সেটা আমি দেখতে পেলাম না। পুনরায় আরও একটি প্ল্যাটফর্ম কিন্তু আমরা ক্রস করলাম। এই প্ল্যাটফর্মের স্টেশনের পাশেই একটি সুন্দর সুসজ্জিত পার্ক আছে, যেটি ট্রেনের দ্রুততার কারণে আসলে বোঝা গেল না। আমরা চলে এসেছি কিন্তু আমার মাদনগরে, এবং মাদনগর স্টেশন থেকে আমরা এখন একটু গ্রামের ভিতরে আমার ভাইয়ের জন্য একটি বাসা ভাড়া নিয়েছি। তো সেই বাসাতে গিয়েছিলাম, বাসা থেকে বের হয়ে এখন আমরা আবার স্টেশনের দিকে যাচ্ছি। দেখুন এই গ্রামের ভিতরে খুব সুন্দর সুন্দর পুকুর আছে, যেখানে প্রচুর মাছ। একেবারে এই অজপড়া গ্রাম। আমার যে সমস্ত বিদেশি ভিউয়ার্স আছেন, তিনারা অনেকেই নিখাত গ্রাম দেখতে চান। তো এটি সেই নিখাত গ্রাম। যদিও কাঁচা রাস্তা নেই, কারণ এখন কিন্তু আর কোনো গ্রামেই কাঁচা রাস্তার দেখা মেলা খুবই ভার, আপনারা নিজেরাও জানেন সেটি। তো আমরা এখন এই গ্রামের ভিতর দিয়ে এই রোড ধরে হেঁটে চলেছি। দেখুন আরেকটি পুকুর, এবং প্রচুর মাছের নড়াচড়া আছে এখানে, যেটি ক্যামেরায় সঠিক বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, আবার অনুরোধ করি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অদেখাকে, জানতে থাকুন অজানাকে। আপনারা উৎসাহ দিলে আমি শাহিন খুব সুন্দর সুন্দর এভাবে নতুন নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে প্রতিনিয়তই হাজির হতে থাকবো আপনাদের সামনে। এটি একটি ফুটবল খেলার মাঠ। এই মাদনগর স্টেশনের পিছন দিকেই। আমি এখন মাদনগর স্টেশন থেকে নলডাঙ্গা হাটে যাচ্ছি কিছু কেনাকাটা করতে। দেখুন এটি একটি অনেক বড় বিল। এখানে একটি কালভার্ট হচ্ছে, যার কারণে সাইড দিয়ে কাঁচা রাস্তা বানানো হয়েছে। সেই রাস্তা দিয়ে আমরা পার হচ্ছি, আর সেই সঙ্গে আমি একটু এই বিলের দৃশ্য ধারণ করেছি। বন্ধুরা, এই যে দেখুন, আমি এই ব্যাটারি চালিত ভ্যানে করে এই নলডাঙ্গার
হাটে যাচ্ছি কিছু কেনাকাটার উদ্দেশ্যে। আমার সঙ্গে আরেকটি ছেলে আছে। তো বন্ধুরা দেখতে থাকুন, আমরা এগিয়ে চলেছি। এটি পানি উন্নয়ন বোর্ডের একটি সড়ক, সেই সড়ক ধরে, সড়কটির অবস্থা খুবই বেহাল, যার দরুন আপনারা নিশ্চয়ই বুঝছেন যে ভিডিওটি খুব কাঁপছে। আর পাশে সেই বিল, খুব সুন্দর বিল, দৃষ্টিনন্দন, চক্ষু জোড়ানোর মতো বিল। নৌকা দেখতে পাচ্ছেন বিলে, সেই সঙ্গে মাছ মারা জাল। এই যে দেখুন, এটাকে ছেকনা জাল বলা হয়। আর রাস্তার পাশ দিয়ে তাল গাছ লাগানো আছে, যেটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, তাল গাছ একেবারে সারিবদ্ধভাবে সুন্দর করে তাল গাছ লাগানো আছে। আবারও একটি খুব সুন্দর বড় মাপের ছেকনা জাল। এই যে দেখুন, এইটি দিয়ে পানি থেকে ছেঁকে মাছ ওঠানো হয়। অনেক মাছ ওঠে অনেক সময় এই জালে। অনেক বড় মাপের এই বিলটি, চারিদিকে শুধু পানি আর পানি। দেখুন একটি ব্রিজ, এটি নলডাঙ্গা বাজারে ঢুকতে একটি খুব সুন্দর ব্রিজ। না সরি, বাজারে ঢুকতে নয়, বাজারে ঢুকতে এই ব্রিজটি, তার পূর্বেই ওই বেলি ব্রিজটি। আর এইটি নলডাঙ্গা বাজারে ঢুকতে বেশ বড় একটি নদী টাইপের, তার উপর দিয়ে এই বড় ব্রিজটি। এখানে প্রতিনিয়তই নৌকা চলাচল করে। রোডের চেয়ে নৌকায় এখানে বেশি ব্যবহৃত হয়। বন্ধুরা, এই হচ্ছে সেই মাদনগর স্টেশন, যেখানে আমার আদরের প্রিয় ছোট ভাই থাকবে। তাকে আমি রেখে যাব। কষ্টদায়ক একটি বিষয়, তারপরেও উপায় নেই, রেখে আমাকে যেতেই হবে, যেহেতু তার চাকরি এটা। আর যেহেতু আমারও কাজকর্ম আছে, বিধায় আমিও তার সঙ্গে থাকতে পারবো না, তাই সে এখানে থাকবে। খুব সুন্দর একটি স্টেশন, সুন্দর একটি প্ল্যাটফর্ম, অনেক পুরাতন একটি স্টেশন। মাদনগর নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার অবস্থিত এটি হচ্ছে স্টেশন মাস্টার সাহেবের রুম। এখান থেকেই পরিচালনা করেন তিনি। আর এটি হচ্ছে সিগন্যাল রুম। এটি অবশ্য অ্যানালগ, অনেক পুরাতন যে প্রক্রিয়াটি আছে, হাত দিয়ে টেনে সিগন্যাল দেওয়া হয়। এই যে দেখুন, মাদনগর 1927 সালে প্রতিষ্ঠিত এই স্টেশনটি, সেই ব্রিটিশ আমলের সেই ঘর এখনও সেভাবেই আছে। সেই ব্রিটিশ আমলের, সেই মান্ধাত্তার আমলের যে প্রযুক্তিগুলো, সেই প্রযুক্তি এখনও এখানে ব্যবহৃত হয়। শুধুমাত্র টেলিফোনটা এখানে ডিজিটাল। তো বন্ধুরা, এবারে আমার কষ্টের যাত্রা, আমার ছোট ভাইকে রেখে আমি সড়ক পথে রওনা হয়েছি বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে সড়ক পথে যেতে হলে সিএনজিতে করে প্রথমে নাটোরে যেতে হয়, এবং নাটোর থেকে বাসে করে আমার এই ঈশ্বরদী পাকশিরূপপুরে আসতে হয়। তো আমি এখন সিএনজিতে বসে আছি, দেখছেন আপনারা। সিএনজিতে করে নাটোরের উদ্দেশ্যে রওনা হয়েছি, যাচ্ছি নাটোরে। চলে এসেছি আমি নাটোর শহরে। এখন আমি নাটোর বাইপাসে আছি। এখানে একটি রেল গেট আছে। আমি যাওয়ার সময়, হ্যাঁ বন্ধুরা, আমি যাওয়ার সময় ট্রেনে আপনাদের নাটোর স্টেশন দেখিয়েছি। তো এই সেই রেল লাইন যেটি নাটোর থেকে চলে গিয়েছে। এই যে দেখুন, আমি এই রেল গেট পার হচ্ছি এখন, রেল লাইন পার হলাম। সামনেই আমার বাস স্টেশন। আমি এই সিএনজি আমাকে বাস স্ট্যান্ড পর্যন্তই ছেড়ে দেবে। চলে এসেছি বন্ধু, আমি বাসে করে রূপপুর মোড় থেকে অলরেডি বাড়ির দিকে যাচ্ছি রিক্সাতে করে। কিছুক্ষণের মধ্যেই আমি বাড়ি পৌঁছাবো। রূপপুর মোড় থেকে আমার বাড়ি রিক্সায় গেলে 5 মিনিটের দূরত্ব। এই যে দেখুন, এগিয়ে চলেছি আমি বাড়ির দিকে। বন্ধুরা, আবারও অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অদেখাকে, জানতে থাকুন অজানাকে। আরেকটি অনুরোধ, আমার ছোট ভাইটিকে, আমার আদরের সোহাগের ছোট ভাইটিকে
রেখে এলাম মাদনগরে একা একা। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে সহি সালামত রাখে, নিরাপদ রাখে। কারণ সে জীবনে কখনো বাড়ির বাইরে যায়নি, ঘরের বাইরে যায়নি। তাই আমি আপনাদের কাছে দোয়া করার আহ্বান রাখছি। সবাই দোয়া করবেন আমার ভাইটির জন্য, সে যেন নিরাপদ থাকে, সহি সালামতে থাকে। আল্লাহ পাক যেন তাকে নিরাপত্তা বজায় রেখে চাকরি করার তৌফিক দান করে। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার বাড়ির গেটে, দেখছেন আপনারা। ফিরে আসবো আমি শাহিন আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তৎক্ষণাৎ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।